এমন ভাবে মুখস্থ হইতো, মুখস্থ করানোর পরে ছাত্রদেরকে 1 নম্বর পদ্ধতি মুখস্থ, 2 নম্বর পদ্ধতি শুধু আলামত 1 নম্বরে মুখস্থ করার পরে 2 নম্বর শুধু শেষে জবর হলো ওয়াইদ মুতাকারি ফাআল, এইভাবে ফাআল না পর্যন্ত মুখস্থ করানো। মুখস্থ করানোর পরে ছাত্রদেরকে যে কোনো একটা সেগা দেখিয়া তারা একটা তামরিন করানো। যেমন এই জায়গায় আমি এই জায়গায় দেখলাম ফাআল তু, কি দেখলাম বলেন আমার সাথে বলেন ফাআল তু। এখন ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া যে ভাই দেখো এই জায়গায় যতটা আলামত করানো হয়েছে এই আলামতের মধ্যে কোন শেষে সবগুলোর শেষ আলামত করানো হয়েছে, শেষে এই ফাআল তুর মধ্যে কোন আলামতটা খাচ্ছে, তখন ছাত্রদেরকে বুঝাইয়া দেওয়া যে দেখো ভাই এই জায়গায় ফাআল আসির কিনে লাস্টের যে তু তা পেশ তু, এই যে আলামতের মধ্যে কোনটা খাচ্ছে, এই যে তুর এই আলামতটা থাকলো, এই যে তার পেশ তুতে আমরা ছাত্রদেরকে পড়াইছিলাম কি শেষে তুই দে ওয়াইদ তুই দে ফালতু, শেষে তুই দে ওয়াইদ তুই ফালতু, কি বলো শেষে তুই দে ফালতু ওয়াইদ তুই ফালতু। এই বলেন ছাত্রদেরকে বোঝানো হইব যে এখানে দেখো ভাই ফালতু শেষে পুরো নামটা আছে তু আছে, তাহলে একটা শেখা কোনটা হইব ওয়াইদ তুই। এরপরে ছাত্রদের আরো দুই একটা শেখা বোর্ডের মধ্যে লিখিয়ে তামরিন করা হইব। যেমন দেখেন আমরা লিখলাম ফালতুন না, ফালতুন না। এখন ছাত্রদেরকে বলা হইব যে ভাই দেখো উপরে যতটা আলামত করছো এর মধ্যে কোন আলামতটা আছে, তো আমরা দেখতে পাইব যে ফালতুন না তুন না আছে। তাহলে এই তুন না আমরা পড়ছিলাম যে জবর আলিফ ওয়া সাকিন তা সাকিন তা আলিফ নুন জবর না তা তুমা তুম তিয়া তুমা তুন না, তুনা এই তুন্নাটা আমরা জমে মুন্নাসে হাজির, তাহলে ছাত্রদেরকে কয় ফালতু না কোন জায়গা, তো যদি ছাত্ররা ভালো করে মুখস্থ করে তাহলে টাস করে উঠে বলে ফালতু না জমনেসে হাজির। এইভাবে ছাত্রদেরকে বহু তামিল করাই দিবে, বারবার ছাত্রদেরকে তামিল করাই দিবে যে ছাত্রদেরকে একটা শেখা লেখা হইবে, লেখা যা বলা হইব ভাই এটা শেখা কি না শেখা না, তো ছাত্র যদি শেখা হয় তাহলে শেখা, শেখা হলে কোন শেখা, যেমন ওয়াইদে কতগুলি, যেমন মনে করেন আমি লিখলাম কি লিখলাম ফালতু, তখন আমি আপনারা জিজ্ঞেস করবো যে এটা ফালতু শেখা কি না শেখা না, শেখা ফালতু শেখা কি না শেখা না, শেখা শেখা হলে কোন শেখা, শেখা হলে কোন শেখা, কারণ কি আলামত কি, আলামত কি শেষে তু হইলে কোন শেখা, শেষে তু হলে কোন শেখা। এইভাবে ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া হইব আর বারবার তামিল করে দিব। শেষ অষ্টম পদ্ধতিতে শেখা দেওয়ার সিস্টেম হলো কোরআন শরীফ নিয়ে অথবা যে কোনো আরবি কিতাব নিয়ে বারবার ছাত্রদেরকে মুখস্থ করানো। যেমন দেখেন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, ছাত্রদের কোরআন শরীফ তিলাওয়াত করাইবা আনআমতা শেখা কিনা শেখা না, শেখা আনআমতা শেখা কিনা শেখা না, শেখা শেখা হলে কোন শেখা, শেখা হলে কোন শেখা, কারণ কি আলামত কি শেষে তাহলে কোন শেখা। এইভাবে কোরআন শরীফ যখন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, খাতামাল্লাহু খাতামা খাতামা শেখা কিনা শেখা না, খাতামা শেখা কিনা শেখা না, শেখা হলে কোন শেখা, শেখা হলে কোন শেখা, আলামত কি, আলামত কি শেষে তো বললে কোন শেখা, শেষে তো বললে কোন শেখা, শেষে তো বললে কোন শেখা। শেখা আলামত কয়টি, শেখা আলামত কয়টি,